আজকের আমরা ৪ নম্বর স্কুলের ৩-এর ৬ থেকে বাকি অংশটা করব। তো এর আগে এর আগে আমি ৪ নম্বর স্কুলের ১ থেকে ৩-এর ৫ পর্যন্ত করে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও এবং এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এই উত্তরগুলো যদি তোমাদের কাজে লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমাদের কোশ্চেনের কি সমস্যা হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে। দেখো, ৩টি ধনাত্মক সংখ্যা প্রথম ও দ্বিতীয়টির গুণফল ২৪, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল ৪৮ এবং প্রথম ও তৃতীয়টির গুণফল ৩২। সংখ্যা তিনটি কি কি হবে? এটা আমি কিন্তু একই অঙ্ক আগে করে দিয়েছি। ৩ নম্বর স্কুলে ৬-এর ২-এর দাগের অঙ্কটা তোমরা দেখে নেবে। ৩ নম্বর স্কুলটা আরেকবার তোমরা দেখে নেবে। ৬-এর ২ এই একই অঙ্ক আছে। একটি কম্পিউটার কোম্পানি ৪০ জন ইঞ্জিনিয়ার নিয়ে ৩০ দিনে ১৮০টি ল্যাপটপ তৈরি করতে পারে। ২০০ দিনে ২৭০০টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে? এটা বের করতে হলে দেখো কতজন ইঞ্জিনিয়ার লাগবে বলেছে, তো ইঞ্জিনিয়ারটা একদম ডান দিকে থাকবে। ৩০ দিনে ১৮০টি ল্যাপটপ তৈরি করতে পারে ৪০ জন ইঞ্জিনিয়ার। তো এটা ঐকিক নিয়ম। একদিনে ১৮০টি ল্যাপটপ তৈরি করতে পারে, বেশি জন লাগবে যেহেতু একদিনে কমপ্লিট করতে হবে, বেশি জন লাগবে। তো একদিনে একটি ল্যাপটপ, এবার একটি ল্যাপটপ করতে আরও কম দিন লাগবে, সেই জন্য ১৮০ নিচেই ভাগ হয়েছে। এবার ২০০ দিনে এবং ২৭০০টি ল্যাপটপ, তো ২৭০০টি উপরে হবে, ২০০ নিচে হবে। তো এটা করলে দেখা যাচ্ছে ৯০ জন ইঞ্জিনিয়ার লাগবে। এরপরে দেখো, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে বলেছে। তো এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স। দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স এটা কি যোগের বিনিময় নিয়ম। 4a একক বর্গক্ষেত্রের পরিসীমা। এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স গুণের বিনিময় নিয়ম। পি ইন্টু এ প্লাস বি একক আয়তক্ষেত্রের পরিসীমা। পি ইন্টু এম প্লাস এন সমান পি ইন্টু এম প্লাস পি ইন্টু এন, এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। এর পরের অঙ্ক দেখো, 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো এটা করতে হলে দেখো লসাগু করতে হবে। লসাগু 48 বেরিয়েছে। 48 সঙ্গে 3 যোগ করলে কত হবে? 51। 51 কিন্তু 7 দিয়ে বিভাজ্য নয়। এবার 48-এর সঙ্গে 2 দিয়ে গুণ করে তারপরে 3 যোগ করলে 99 হচ্ছে। তো 99টা 7 দিয়ে বিভাজ্য নয়। আবার 48-এর সঙ্গে 3 দিয়ে গুণ করে 3 যোগ করলে 147, এটি 7 দিয়ে বিভাজ্য। তো নির্ণেয় সংখ্যাটি হবে 147। এরপরে আছে 4-এর দাগে দেখো, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করে তাকে সমান 4 ভাগে ভাগ করো। তো আগে একটা লাইন টানবে, তারপরে চাঁদা বসিয়ে 120 ডিগ্রি করবে, তারপরে কোণ ভাগ করার নিয়ম যেরকম এইখানে কাঁটা বসিয়ে এখানে কাটলাম, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে কাটলাম। তো 120 ডিগ্রিটা প্রথম এখানে ভাগ হলো, ঠিক আছে। এবার এই ভাগ হলে এটা কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রিকে একই ভাবে এখানে ভাগ করতে হবে। এখানে কাঁটা বসিয়ে এখানে কাটতে হবে, এখানে বসিয়ে এখানে কাটতে হবে। তো এটা 60 ডিগ্রিটা ভাগ হলো 30 ডিগ্রিতে, একইভাবে এখানে ভাগ করতে হবে। তো এখানে 120 ডিগ্রি 4 ভাগে ভাগ হয়ে যাবে।
এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এই এবি সরলরেখাংশের ওপর একটি বিন্দু পি নাও যাতে এপি সমান 3 সেন্টিমিটার এবং পিবি সমান 5 সেন্টিমিটার। স্কেল ও কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরলরেখাংশের ওপর পিএল লম্ব অঙ্কন করো। দেখো এটা 8 সেন্টিমিটার, এবি একটি 8 সেন্টিমিটার সরলরেখাংশ স্কেলের সাহায্যে আমরা মেপে নেব। তারপরে এখানে এ থেকে 3 সেন্টিমিটার দূরে এখানে পি একটা বিন্দু নেব। পি একটা বিন্দু নিয়ে যেরকম 90 ডিগ্রি আঁকা হয় পিতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে চাপ করব। তারপরে এখানে কাঁটা বসিয়ে এখানে কাটবো, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে কাটবো, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে উপরে কাটবো, এখানে কাঁটা বসিয়ে এখানে উপরে কাটবো। তো এই যে বিন্দুটা পাবো এখান থেকে এই বিন্দু যোগ করলে এটা লম্ব তৈরি হবে। এ বি রেখাংশের ওপর পি বিন্দু থেকে লম্ব তৈরি হবে। ঠিক আছে, আশা করি উত্তরগুলো তোমাদের ভালো লাগবে এবং তোমরা এখানে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এরপরে যখন অন্য স্কুল দেব, 5 নম্বর স্কুল দেব, তখন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সেই জন্য তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো থ্যাংক ইউ।